নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনেকদিন হলোই তোমাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করা হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই। আর জানো তো, সকালবেলায় মনটা হয়ে গেল ভীষণ খারাপ। ছেলে এমন একটা কাণ্ড বাঁধিয়ে ফেললো, কি আর বলবো। কি করলো সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তো সকাল 7টার সময় ঘুম থেকে উঠে পড়লাম, কারণ এখন চলছে ছেলের সামার ভ্যাকেশন। তো একটু ঘুম থেকে উঠতে কিন্তু 7টা 7:30 বেজেই যায়। ঘুম থেকে উঠেই চলে গেলাম ডাইরেক্ট রান্নাঘরে। প্রথমেই খেয়ে নিলাম 1 গ্লাস চিয়া সিড ভেজানো জল। এটা কিন্তু আমার ম্যান্ডেটারি, প্রতিদিনের রুটিনে কিন্তু সকালে এটা আমার থাকবেই। তারপর বর আর শাশুড়ির জন্য বানিয়ে নিয়েছিলাম রুটি, আর এখানে আমার আর আমার ছেলের জন্য বানিয়ে নিয়েছিলাম চিড়ের পোলাও। এই মর্নিংয়ে ব্রেকফাস্টে আমি আমার ছেলে দুজনেই কিন্তু চিড়ের পোলাওটা খেতে খুব ভালোবাসি। আর আমি কিন্তু ভীষণ, একদম দেখতেই পারছো যে কতটা তেল কম ছাড়া আমি বানাই। আর ব্রেকফাস্ট সারতে না সারতেই এখানে দেখি বর কিন্তু বাজার থেকে একেবারে বেশি বেশি মাছ নিয়ে চলে এসেছে। কারণ কি হয়, আমাদের এখানে না বাড়ির ওপরে খুব একটা ভালো, মানে মন পছন্দ মতন মাছ পাওয়া যায় না। আর আমরা হলুম মাছে ভাতে বাঙালি, আমাদের কিন্তু দুপুরবেলা একটু মাছ ভাত হলেই হয়ে যায়। তাই মন পছন্দ মতন মাছ কিন্তু একেবারে 2 থেকে 3 দিনের জন্য এনে স্টোর করে দেয়। দেখো আমি এখানে মাছটা ধুয়েও নিয়েছি, রান্নাটাও বসাবো, তার মধ্যেই ছেলে ঘটিয়ে ফেললো একটা কাণ্ড। দেখেছো পাটাকে কত ফুলিয়ে ফেলেছে। ছাদে খেলতে গিয়ে কিন্তু পড়ে গিয়ে পাটা একদম মোচকে ফুলে গেছে। দেখো বুড়ো আঙ্গুলটা কিন্তু একদম ফুলে গেছে। আমি একটু আর্নিকা খাইয়ে দিলাম, আর এটা কিন্তু একটা হোম রেমেডি। আমরাও ছোটবেলায় পড়ে গেলে কিন্তু আমাদের মায়েরা এরকম করে চুন আর হলুদ গরম করে লাগিয়ে দিত। তো আমিও এটা কিন্তু লাগিয়ে দিলাম। কি করে হলো? কি করে হলো? হুম, শুধু বদমাশি। তারপর ছেলেকে একটু সেবা শুশ্রূষা করে কিন্তু রান্নাঘরে চলে আসলাম ডাইরেক্ট। আর আজ কিন্তু বানিয়ে নিচ্ছি বোয়াল মাছ। আমরা কিন্তু বোয়াল মাছ খেতে ভীষণ ভালোবাসি, আমি আমার বর দুজনেই। তো বোয়াল মাছ খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। আর এখানে কিন্তু বানিয়ে নেবো একটা নিরামিষ তরকারি। এই নিরামিষ তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের। আগে মায়ের হাতে খেতাম, মা কিন্তু আমার দারুণ বানাতো। আর এখন মা নেই বলে কিন্তু আমিই বানিয়ে নিই। প্রথমেই আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে পেস্ট করে কিন্তু ছোট ছোট করে বড়া বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো সব রকমের সবজি, ঝিঙা, পটল, মিষ্টি কুমড়ো, আলু, বিনস, মানে যে যে সবজি ভালো লাগে ওগুলো কিন্তু সব নিয়ে নিয়েছি। আর একদম সিম্পল, মানে 5 ফোড়ন সম্বার দিয়ে কাঁচা লঙ্কা আর লবণ হলুদ, আর এক্সট্রা কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করি না। বেশ কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি। আর সবজিটা সেদ্ধ হয়ে এলেই কিন্তু আমি এর মধ্যে বড়াগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু জাস্ট কয়েক মিনিটের জন্য করে, মানে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। এত একটা সাধারণ রান্না, আর খেতে যে এত অসম্ভব ভালো লাগে কি বলবো তোমাদের। রান্না বাড়ি সেরে কিন্তু স্নান পুজো টুজো সেরে নিয়েছি, আর এখন বাজে দুপুর 2:30। বরও চলে এসেছে, বরকে খেতে দিয়ে আমিও খাবার নিয়ে নিয়েছি, আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি টিউশনে। তারপরেই কিন্তু আমি এখন বেরিয়ে যাব বরের সাথে। দেখো বাইরে কিন্তু ঠাটা পড়া রোদ, কিন্তু মার্কেটে আছে একটু কাজ, তাই কিন্তু বরের সাথেই বেরিয়ে পড়ছি। কারণ ফিরে এসে কিন্তু ছেলেকেও টিউশন থেকে আনতে হবে, তাই বেশি লেট না করে তাড়াতাড়ি কিন্তু, মানে 4টার সময় ছেলেকে পাঠিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়ছি। আর এত রোদ বাইরে তাকাতে পারছি না। আর এই দেখো আমাদের কালু বসে আছে। কালুকে বাই বাই করে কিন্তু আমি আমার বর বেরিয়ে পড়লাম। বর ঢুকে যাবে দোকানে, আর আমি কিন্তু মার্কেটে আমার কাজ সেরে আবার ফিরে আসব। আর এই চম্পাশাড়ি মোড়ের জ্যাম, কোনো সময় এসে জানো তো ফাঁকা পাই না। ব্যাস আমিও মার্কেটে চলে আসলাম, আর এটা হলো আমাদের সেটসিলাল মার্কেট। এই মার্কেটে আমার তেমন কোনো কাজ নেই, আমি এখন চলে যাব একটু বিধান মার্কেটে। অ্যাকচুয়ালি আমার কেকের কিছু জিনিস নিতে হবে। আর এই দেখো হংকং মার্কেট, এখানেই কিন্তু আমার বরের দোকান। আমার অন্য আর একটা ব্লকে কিন্তু আর একদিন তোমাদেরকে আমি আমার বরের দোকান ঘুরিয়ে দেখাবো। তারপর একটু চলে গেলাম সাগর টেলারে, একটু অল্টার করানোর ছিল। ব্যাস আমার কাজ শেষ, আর গরমে কিন্তু আমি অস্থির। এখন খেয়ে নেব মার্কেটের এই মালাই কুলফিটা। মার্কেটে আসলে কে কে এই মালাই কুলফি খাও বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দাম বলে কিনা 30 টাকা, আমি কিন্তু 20 টাকা দিয়েই নিয়েছি। আগে ছিল 20 টাকা, এখন দাম বাড়িয়ে করে দিয়েছে 30 টাকা। ব্যাস এখন কিন্তু ফটাফট বাড়ি ফেরার পালা, কারণ ছেলেকে টিউশন থেকে নিতে হবে। আর আমি টোটো পেয়ে গেছি, টোটোতেও উঠে পড়েছি। আর টোটোটা ছিল বেশ ফাঁকা ফাঁকা, বসে কিন্তু দারুণ মজা। কিন্তু মজা করে আর কি লাভ, দেখেছো কত জ্যাম।
আর এই জ্যামে জানো তো একটু সিকটু না 20 মিনিট আটকে ছিলাম, মানে একদম ঘড়ির কাঁটায় কাঁটায় 20 মিনিট টোটোর মধ্যে বসেছিলাম এই গরমের মধ্যে। কেমন অস্থির লাগে বলো। কিন্তু একটা জিনিস কি, টোটোটা ফাঁকা ছিল, আমার আশেপাশে কেউ ছিল না, আমি কিন্তু হাত পা ছড়িয়ে আরামে বসেছিলাম। এই পারে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর জানো তো একটা কথা তোমাদের সাথে না শেয়ার করেই পারলাম না, এইখান দিয়ে যখন যাই না, শ্মশানটার দিকে যখন তাকাই, সত্যি মানে মা বাবার কথা এত মনে পড়ে। আমার মতন মনে হয় খুব অভাগা মেয়েই আছে খুব কম, যারা কিনা দুবার এই শ্মশানে এসে নিজের হাতে নিজের মা বাবার মুখাগ্নি করেছে। মানে এগুলো ভাবলে যে কেমন লাগে তার আর কিছু বোঝানো যায় না বলে। কথা বলতে বলতেই কিন্তু আমি চাম্পাশাড়ি অঞ্চলে চলে আসলাম। এই টোটোটা আবার আমাদের বাড়ির কাছে যাবে না বলল, তাই কিন্তু আমি এই অঞ্চলেই নেমে গেলাম। নেমে কিন্তু এখন হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি আমার ছেলের টিউশনে। ছেলেকে আনতে হবে, 6টা কিন্তু প্রায় বেজে গেছে। আর এখন কিন্তু ঢুকে পড়েছি, এই দেখো এখানেই কিন্তু আমার ছেলে টিউশন পড়ে। আর তোজোর ম্যাম কিন্তু ভীষণ ভালো একজন মানুষ। তোজো এখানে প্লে স্কুলে পড়তো, তারপর থেকে কিন্তু অন্য স্কুলে যাওয়ার পরে কিন্তু ও এখানেও টিউশন পড়ে। যেহেতু ছেলের পায়ে ব্যথা, তাই কিন্তু একটু টাইম লাগলো বাড়ি পৌঁছাতে। আর যেটার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম, এই দেখো কেকের এগুলো কিছু জিনিস দরকার ছিল আমার। এটা হলো হুইপ ক্রিম, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর কিছু এই চকলেট ফকলেট যেগুলো দরকার হয় ওগুলো কিন্তু সব গুছিয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু আমার এটা ডিনার। আর আমি কিন্তু নিজের জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম একটু ম্যাগি। এটা দিয়েই কিন্তু আজকে আমি আমার ডিনারটা সেরে নিলাম। আর এখন কিন্তু রাত বাজে 11টা, সবাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।